দেবনাথ, তুমি মদ খাচ্ছ? আজকের দিনে মদ খাবো না তো কি দুধ খাবো? আরে বৌদি, আমাদের সোসাইটিতে এটাই রেওয়াজ। আচ্ছা চলা পাখির জন্মে কেন? আমি তো জানতাম না। এই গ্লাসের মাত্রটুকু এক পেট খাও ডার্লিং, বুঝতে পারবে পৃথিবীটা তোমার কাছে একেবারে রঙিন হয়ে গেছে। আমি তোমার স্ত্রী, আর তুমি আদর্শবান প্রবীণ সন্তানী, ওই সরোজনা নাকি নাতি। অথচ তুমি আমাকে মদ খেতে বলছো। কিন্তু তুমি যদি আমাদের কোম্পানি না দাও তাহলে একেবারে গেস্টের সামনে আমাদের বেজ্জত হতে হবে। আমার ভালোবাসার মান বাঁচাতে প্লিজ তুমি ওভাবে বলো না কাঞ্চন, ওভাবে বলো না। তোমার ভালোবাসার টানে তো তোমার জীবনে আমার বধূ হয়ে আসলাম। আমি মদ খেতে যদি তুমি খুশি হও তাহলে আমি নিশ্চয়ই খাবো, কিন্তু কথা দাও আজকের পর আর কোনোদিনও কোনো পরিস্থিতিতে তুমি আমাকে এই অন্যায় অনুরোধ করবে না। কথা দিলাম ডার্লিং, শুধু আজকের জন্যই তুমি মদ খাও। আচ্ছা ঠিক আছে, আমার মনের মধ্যে কেমন যেন মিষ্টি একটা আনন্দের স্রোত বয়ে যায়। ওই আনন্দের স্রোতটা ঢেউ হয়ে তোমার মনের বালুকা বেলায় আশ্রয় করবে যদি তুমি আরেক খাও, আরেক পেট খাও, দেখবে ভালো লাগবে। খাও। ঠিক আছে কাঞ্চন, আমি আরো খাচ্ছি। সুখী, ভীষণ সুখী। আমার ভালোবাসার রাজপ্রাসাদে আমি আজ রানী হয়ে আছি। তাই এই আনন্দের দিনে আমি গাইব, আমি নাচবো।